সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসূতি মায়ের অপারেশন করতে গিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এই হচ্ছে শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অধ্যাপিকা ডাক্তার আফরোজা আক্তার রুনু, জানা যায় এই ডাক্তারই অপারেশন করেছিলেন। দেখতে পাচ্ছেন আপনারা স্বজনদের আহাজারি। কি হয়েছিল, কিভাবে অপারেশন করেছিলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর একাত্তরের সঙ্গে থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হতে আহমেদ শিপলু, খবর একাত্তর, টাঙ্গাইল। ভিকটিম হচ্ছে আমার ভাগ্নি, বোনের মেয়ে। আচ্ছা, হ্যাঁ, ওকে সিজার করানোর জন্য নিয়ে আসা হয়েছিল এখানে 10টার দিকে। তো অনেক টেস্ট করানোর পর সকল রিপোর্ট সবগুলো এভরিথিং ইজ ওকে। তারপরে দেন ওনারা ডিসাইড করে যে 4টার দিকে অপারেশন করবো। 4টার দিকে অপারেশন করবো। আমার বোন আমাকে ফোন দিচ্ছে যে তাহলে 4টার দিকে অপারেশন করবো, নিতেছে, তুমি আসো। তাহলে আমি তাড়াতাড়ি দ্রুত আসি। 30 মিনিট পরে আসার পরে দেখি যে বাচ্চা অপারেশন করছে, বাচ্চা সুস্থ। এখন আমার বোনকে বললাম যে কি ওর রুগীর কি অবস্থা। পরে বলতেছে, আমার বোনও এই কথা বলার পরে কান্না করে দিচ্ছে। তো এত তা কিছুই বলে না, আমাকে কোনো কথাই বলতেছে না মেয়ের বাচ্চার মা সম্পর্কে। পরে যাই হোক, আমি বললাম যে তারা এই করেন, কি অবস্থা আমাকে দেখান। পরে বললো না, এই বাচ্চাটা খুবই অসুস্থ, ওকে আগে তাড়াতাড়ি নিয়ে যান, মেডিকেলে নিয়ে যান। পরে আমি মেডিকেলে নিয়ে গেলাম, কোনো উপায় না পেয়ে মেডিকেলে ইমার্জেন্সিতে ভর্তি করলাম। বাচ্চা মোটামুটি সুস্থ, তারা বলে কোনো সমস্যা নাই, এখানে রাখেন, ঠিক হয়ে যাবে। আমি আবার আসছি, তারপরে কোনো কথা বলে না। পরে বললাম যে আমি জোর করে ঢুকছি ভিতরে, ওটিতে ঢুকছি। পরে যাই দেখি ওইখানে 4-5 জন আছে, তাদের বলতেছে কি অবস্থা। পরে বলতে সুস্থ আছে, বললাম কই সুস্থ আছে, ও তো একবারে সেন্সলেস অবস্থা, মারা গেছে এখন। পরে তারা কোনোভাবেই এই করতেছে না, কয় যে না আপনি চিন্তা করেন না। ওইখানে এক লোক ছিল, ওনার নামটা আমি জানি না, অজ্ঞাত ব্যক্তি। সে বলতেছে যে আমি কুমিরদিনের আইসিইউ ডিপার্টমেন্টের প্রধান, আমি ওইখানে বলে দিচ্ছি কুমিরদিনতে নিয়ে যান। ওইখানে নিয়ে গেলে, মির্জাপুরে নিয়ে গেলে এক ঘন্টার মধ্যে আইসিইউতে রাখলে রোগী সুস্থ হয়ে যাবে। কে বললো এই কথা আপনাকে? ওইখানে যে মালিক ছিল একজন। মালিক বলতে এই শাপলা ক্লিনিকের কর্তৃপক্ষ বলতেছে। আর কোন ডাক্তার আন্ডারে ছিল? এই মানে কার মাধ্যমে সিজারটা হয়েছে? হচ্ছে আফরোজা আক্তার রুনু। সিজার হয়েছে? হ্যাঁ, আফরোজা আক্তার রুনু, কিন্তু আমি তাকে এসে পাই নাই। আচ্ছা, তাকে পাই নাই। এখন অন্য যারা ছিল তারা আমাকে, যাই হোক মালিক পক্ষ প্লাস আরো তাদের অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, তারা আমাকে জোর করে কুমিরদিনিতে পাঠিয়ে দিচ্ছে। এইখানে আমি ঘাড়িন্দা বাইপাস পর্যন্ত যাওয়ার সাথে সাথে রুগী একেবারে ফুলে গেছে। এতটাই ফুলে গেছে, এতটাই বিকৃত চেহারা আপনি দেখতে পারেন এখনো। যে এই ধরনের চেহারা আমি কখনো কোনোদিন দেখি নাই। ট্রিটমেন্ট অনেক হয়, অনেক ভুল হয়, কিন্তু এইরকম হবে কেন? আমি সাথে সাথে যারা 2 জন এইখান থেকে দিয়ে দিচ্ছে, ক্লিনিক কর্তৃপক্ষ 2 জন লোক দিয়ে দিচ্ছে, একটা নার্স দিয়ে দিচ্ছে, একটা ছেলে দিয়ে দিচ্ছে। এই ছেলে 2টা কুমিরদিনিতে নামার সাথে সাথে এই 2টা লোক উদাও, আমি আর পাই নাই। আমি একা সেখানে একেবারে ওইখানে ডেসপারেট হয়ে তারপরে আমি গেলাম। ওই কুমিরদিনের যারা ডাক্তার ছিল ওনারা বলতেছে যে আপনার সাথে আর কি আসছে, ক্লিনিক থেকে কেউ আসে না? যে না। পরে বললাম ছাড়পত্র দিচ্ছে। পরে বললাম না, দেয় নাই। তাহলে তারা বলতেছে যে ছাড়পত্র এই জন্যই দেয় নাই যে আপনি যদি কোনো মামলা করেন, রুগী তো আগেই মারা গেছে, ওইখানে মারা গেছে, এখন অযথা আপনি নিয়ে আসছেন, একটু ওয়েট করেন, আপনার সামনে আমরা ইসিজি করাবো। ইসিজি করে প্রমাণ করে দেয় যে রুগী আসছে না নাই। তো যাই হোক, তারাও ইসিজি করলো। ইসিজি করার পরে তারপরে তারা রিপোর্ট দিচ্ছে। এই যে রিপোর্ট আমার সাথে আছে, রিপোর্টে তারা পরে যে মৃত ঘোষণা করে দিচ্ছে যে দেখেন এই রুগী মৃত্যুবরণ করছে, ও নাই। তারা যে রিপোর্ট আমাকে দিয়ে দিচ্ছে, এই যে ইসিজি করানোর পর সবকিছু কুমিরদিনে যে আমাকে দিচ্ছে। পরে বলছে যে তারা এটা ভুল করছে, ভুল ট্রিটমেন্ট দেওয়া, ওরকে আগেই মেরে ফেলছে, অযথা আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য এখানে পাঠিয়ে দিচ্ছে, আর কিছু না। এই যে এখানে কুমিরদিন থেকে আমাকে এটা দিয়ে দিচ্ছে। পরে বললো যে নিয়ে যান, কিছুই করার নেই, আমাদের কিছু করার নেই। এখানে আমাদের ফোন ইনফর্ম করছিল এখান থেকে, আমরা দাঁড়িয়ে আছি ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু ট্রিটমেন্ট করার মতো ওয়ে নাই এখানে। রোগীটার সিজার হয়েছে কখন? সিজার হয়েছে 4টা বা 4:15 আজকে। আচ্ছা। আর আমি ওইখানে গেলাম 1 ঘন্টা পরে, 5টার দিকে, 40 মানে 5টার দিকে। কিন্তু আমরা চাই এটা উপযুক্ত যেটা বিচার, উপযুক্ত শাস্তি, ফার্দার যেন এই ধরনের আর কোনো মানুষ এই ধরনের ভিকটিম না হয়, এই ধরনের সাফার না হয়, আমার এটা হলো চাওয়া। এই দুর্ঘটনার পরে আপনাকে শাপলা ক্লিনিক কর্তৃপক্ষ আপনি কি বলেছে আপনাকে? তারা বলছে যে একটা নেগোসিয়েশনে আসেন, যেহেতু এই লাশ তো আর আমরা জীবন দিতে পারবো না, এটা তো পসিবল না, ভুল তো মানুষেরই হয়। পরে আমরা বসছি, আমাকে ভিতরে নিয়ে গেছে, ক্লিনিক মালিক পক্ষ থেকে আসছে, 12 যারা আছে এইখানে সমিতি থেকে আসছে। তারা আমাকে বলছে যে এটা আজকে নিয়ে যান, লাশটা নিয়ে যান, এটা নিয়ে কালকে বসতেছি। আমি বললাম না, কালকে বসবো না,
আজকে এখানে লাশ থাকবে, ইনস্ট্যান্টলি আপনারা একটা ডিসিশন দিবেন, দেন তারপর আমি এখান থেকে চলে যাব। পরে বলতেছে না, ইনস্ট্যান্টলি কোনো ডিসিশন দেওয়া সম্ভব না, কারণ ডাক্তার নাই, ডাক্তার আসবে, তার সাথে কথা বলবেন। আমি পরে বললাম যে ডাক্তারের সাথে কি কথা বলবেন, কি ডিসকাশন করবেন, এটা ডাজন্ট ম্যাটার, এটা তো আমার কাছে কি আসে যায় না, কারণ ডাক্তার কি আর তাকে বাঁচাতে পারবে নাকি? কাজে আপনারা কি সিদ্ধান্ত দেবেন সেটা বলে। আমরা চাইছি যে উপযুক্তই হোক, আজকে যেন এটার একটা মীমাংসা হয়ে যায়। 1 নাম্বার হলো আইন যাতে হাতে তুলে না নেয়। 2 নাম্বার হলো আইনের দরজা সবার জন্য খোলা। একটা ক্লিনিকে রোগী মারা গেছে, এখন পর্যন্ত ক্লিনিকে সভাপতি সেক্রেটারি আমরা যাই নাই। কেন যাই নাই? যখন আইন একটা লোকাল জনপ্রতিনিধি, যিনি বাংলাদেশ সরকারের এ ক্যাটাগরির প্রতিনিধি, অর্থাৎ সে উপজেলার চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ভুলে বাদ দেয়, যিনি নির্বাচিত উপজেলার চেয়ারম্যান, তিনি যখন ওইখানে নিজে থেকে লোকজন নিয়ে ভাঙচুর করে, তখন তো আমাদের আর কিছু নেতৃত্ব করতে থাকে কি থাকে না, তখন আমরা সেটাতে এক মিনিট সেটা কোনো মাপদারি করতে পারি। বারবার যে দুর্ঘটনাটা ঘটতেছে, বারবার হচ্ছে, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বলেন তো? এই বিষয়ে আপনাদের পদক্ষেপটা কি? জি আমরা এই গতকালকে গতকালকে নতুন টাঙ্গাইলের এসপি আসছে, তারা আমরা ক্লিনিক মালিক সমিতির সৌজন্য জানিয়ে চেম্বার অফ কমার্স থেকে জানিয়ে আইনসে আমরা বসছিলাম। বসার পরে তার বিষয়টা নিয়ে শনিবার দিন 11টার সময় আমরা ওই ভিকটিম উপজেলার চেয়ারম্যান এবং ক্লিনিক মালিক সমিতি বৈশাখ আমরা এটা সঠিক তদন্তের মাধ্যমে সমাধান করার জন্য ডেট করছি শনিবার দিন 11টায়। আর এই ব্যাপারে ডাক্তারদের সাথে কথা বলছি, ওনারা কেন 10টা সাড়ে 10টা দিয়ে আসলে বৈশাখ আমরা এই রুগীর মালিক কর্তৃপক্ষ, ক্লিনিক কর্তৃপক্ষ আর ওই ডাক্তার অ্যাসোসিয়েশন নিয়ে বসে আগামীকাল বিকাল 4টায়, কিন্তু শুক্রবার বিকাল 4টায় বসে এটাকে সুন্দর একটা সলিউশন বাইর করব। আমি টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক কয়েকটা ঘটনা টাঙ্গাইলে ঘটেছে। আসলে আমরা ক্লিনিক মালিক হিসেবে না, আমরা তো টাঙ্গাইলের নাগরিক হিসেবে আমরা এই ধরনের ঘটনায় ক্লিনিক মালিক কর্তৃপক্ষ বা মালিক সমিতি সাংঘাতিক রকম বিব্রত, এবং এই একটা ঘটনার পরে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু একাধিক আমাদের মালিকদের নিয়ে আমরা ইতিমধ্যে 2টা মিটিং করছি, এবং সিভিল সার্জন মহোদয়ের সাথেও এর আগে এই আজকের বিষয়টা নিয়ে না, কারণ আজকের বিষয়টা কেবল আমরা জানছি, কথাও বলছি কিভাবে এগুলাকে রোধ করা যায়। এখানে ভূমিকাটা হলো ক্লিনিক কর্তৃপক্ষ যারা থাকে তাদের তো অবশ্যই ভূমিকা আছে, পাশাপাশি যারা চিকিৎসা দেন চিকিৎসক সমাজ তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে।